বেশিরভাগ সময় দেখবেন দূরের মানুষের চাইতে কাছের মানুষ দ্বারাই আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হই। কেননা কাছের মানুষ আমাদের সম্পর্কে খুব বেশি জানে এবং তারাই আমাদের ক্ষতি করার সবচাইতে বেশি চেষ্টা করে। একটা চরম সত্য হচ্ছে, কেউ আপনার ক্ষতি চাইলে তার চেয়ে বহুগুণ ক্ষতি তার নিজের জন্য অপেক্ষা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। শুভ সকাল জানাতে খুব ইচ্ছে করে যখন সকাল থেকে ভিডিওটা শ্যুট করা শুরু করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো অনেক কিছুই করা হয়। আজকে সকালে নাস্তায় বানাবো ভুনা খিচুড়ি। আমার কাছে মনে হয় একদম সহজ এবং ঝটপট একটা নাস্তা হচ্ছে এই ভুনা খিচুড়িটা। এখানে আমি তেলের মধ্যে এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি। এরপরে পেঁয়াজটা আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, সে সাথে জিরার গুঁড়া দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি বাড়তি যে তেজপাতা, এলাচ এবং দারচিনি সেগুলো তুলে ফেললাম। কারণ এগুলো তো দাঁতে পড়লে মনে হয় যে বিশ্বের সবচাইতে ভালো লাগা অনুভূতি হয়। তো যাই হোক, মজা করছিলাম। এরপরে চাল এবং ডালটা আমি যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। এখানে আমি পোলার চাল দিয়েছি, সেই সাথে এখানে আমি মসুর ডাল এবং মুগ ডাল দিয়েছি। তো 2 ধরনের ডাল দিয়েছি। এরপরে আমি খুব ভালোভাবে যখন চাল এবং ডালটা ভাজা হয়ে গিয়েছে, ডাবলের চাইতে 1 পট পানি আমি বেশি দিয়েছি। মানে ডাবল পানি দিয়েছি, সেই সাথে 1 পট পানি আমি এক্সট্রা দিয়েছি। এই খিচুড়িটা আমার কাছে একটু মাখো মাখো হলে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে একটু মেখে যদি খাওয়া যায় তাহলে টেস্টটা একটু ভালো লাগে আমার কাছে। তো পানিটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকে ভীষণ ইচ্ছে করছিল এই ভুনা খিচুড়ি, বেগুন ভাজা আর কড়া করে একটা ডিম পোচ, সেই সাথে থাকবে পেঁয়াজ। আমার কিন্তু বিরিয়ানি এবং ভুনা খিচুড়ির সাথে পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তেলটা একটু বেশি করে দিয়ে একটু সময় নিয়ে ডিমটা পোচ করে নেব। আর অন্য সাইডে এখন আমি খিচুড়িটাও নেড়ে দেব। তো এই খিচুড়িটা আসলে যখনই করা হয় আমার কাছে মনে হয় যে সময়টাও বাঁচে, আবার বাচ্চাদের জন্যও সুবিধা হয়। ইছানের জন্য আমার কাছে বেশি সুবিধা হয় খিচুড়ি খাওয়ানোটা, কারণ ডালটা আমি সবসময় চেষ্টা করি 2-3 ধরনের দেয়ার। এতে করে কিন্তু বাচ্চাদের পুষ্টির বিষয়টাও ঠিক থাকে, আবার দেখা যায় খিচুড়িটা খাওয়ানোটাও কিন্তু ইজি হয়। তো এখানে আমি ডিম পোচগুলো তুলে নিব। তো ডিম পোচে দেখেন এত পরিমাণে তেল, তো তেলের পরিমাণটা কিন্তু আমি ইচ্ছে করেই বেশি দিয়েছিলাম। তো পরবর্তীতে মনে হচ্ছিল যে এই তেল যখন দেখবে তখন অনেক আপুরাই কমেন্ট করবে, আপু এত তেল খেও না। খিচুড়িটা যখন একদম হয়ে এসেছে তখন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে এটাকে সেট করে রেখে দিব। খুব ঝটপট হয়ে যায়, একদম কিন্তু পোলাও রান্না করতে যে সময় লাগে এই খিচুড়িটাও কিন্তু সেই সময় লাগে। তবে এই খিচুড়িটা রান্না করার আগে অবশ্যই চাল এবং ডালটা 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, এতে করে কিন্তু ঝটপট হয়ে যাবে। তা না হলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হতে চায় না। এইদিকে আমি বেগুনটা কিন্তু আগে থেকেই হলুদ, লবণ, সে সাথে হালকা মরিচের গুঁড়া এবং চিনি দিয়ে মেখে রেখেছিলাম। এখন ঝটপট একটু ভেজে নিয়েছি। এখন যেহেতু সারিকার পরীক্ষা চলছে এই জন্য অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। ওর এক্সাম শুরু হয় 7:30 থেকে, মানে এটা ভাবা যায় এত সকাল থেকে পরীক্ষা শুরু হয়। তা আমাদেরকে অনেক সকালে উঠতে হয়, আর সকাল সকাল কিন্তু নাস্তাটাও আমি তৈরি করি। তবে আফসোসের বিষয় ও কিন্তু একদিনও খেয়ে যায় না। ও বলে, আম্মু আমি তাড়াতাড়ি চলে আসবো, আমি খেয়ে যাব না। তো হালকা কোনো কিছু একদম ধরে বেঁধে কিছু খাওয়াতে হয়, এরপরে বাসায় এসেই কিন্তু নাস্তাটা করে। তো সারিকার বাবা ওকে রেখে এসে তারপরেই কিন্তু অফিসে যায়। তো ওকে যখন রেখে এসেছে তারপরে কিন্তু আমরা দুজন মিলে নাস্তাটা করব। আর ইছান তো এখনও ঘুমাচ্ছে। বাচ্চারা যখন ঘুমায় তখন কিন্তু আমাদের কাজগুলো একটু গুছিয়ে পরিপাটি করে আমরা করতে পারি। তা না হলে দেখা যায় যে একদম কিন্তু ঝটপট একদম দৌড়ের উপরে কাজ করতে হয়। অস্থিরতার সাথে কিন্তু একটা কাজ করতে হয়। একটা সাজিয়ে গুছিয়ে যে কাজ করার বিষয়টা এটা কিন্তু তখন থাকে না। কারণ দেখা যায় একদিক থেকে কাজ করতে থাকলে ও এসে আর একদিক থেকে ফেলে দেয়, কোনোটা নিয়ে চলে যায়। তাই এই ধরনের যুদ্ধ কিন্তু চলতে থাকে। তো এইদিকে আমি 2টো প্লেট সাজিয়ে নিয়েছি।
আমাদের দুজন টুনাটুনির জন্য। তো আসলে যখন আমার বাচ্চা কাচ্চা হয়নি তখন আমরা প্রায় সময় খিচুড়ি খেতাম। সত্যি কথা বলতে প্রায় সময় বললে ভুল হবে, বলতে গেলে প্রতিদিনই আমাদের খিচুড়ি খাওয়া হতো, তা আবার 2 বেলা করেও খাওয়া হতো। এমনও সময় গিয়েছে যে আসলে ভালো লাগছে না, খিচুড়ি করব, রান্না করতে ইচ্ছে করছে না, খিচুড়ি করব। তো এরকম একটা বিষয় ছিল। তবে এখন কিন্তু এই সুযোগটা নেই, কারণ এখন চাইলেও যা খুশি তা করা যায় না, বাচ্চাদের জন্য করতেই হয়। তো এই যে ইছান বাবা এখনও ঘুমাচ্ছে, তো এই ফাঁকে আমি চিন্তা করলাম কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই আর রুমগুলো একটু গুছিয়ে ফেলি। রুমগুলো দেখা যায় যে সবগুলোই সকাল সকাল গুছানো হয় না এখন। ড্রয়িং রুম এবং ডাইনিংটা গুছিয়ে ফেলি, যখন সারিকা চলে যায় এরপরেই কিন্তু আমি ওর রুমটা গুছিয়ে ফেলি, আর ইছান ওঠার পরে আমাদের বেডরুমটা। তো এইদিকে হচ্ছে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি, এরপরে ইছানকে উঠিয়ে আমি ওকে নাস্তা করিয়ে দিব। আগে দেখা যেত নাস্তা খেতে খুব বেশি জ্বালাতো না, তবে এখন কিন্তু ইছান খুব জ্বালাতন করে, অনেক বায়না করে, খেতেই চায় না। আসলে বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। এখন আমি আপনাদের সামনে একটা পার্সেল ওপেন করছি, তো এরপর পরে আমি আরও 2টা পার্সেল ওপেন করব। তো কিচেনটা মনের মতো একটু সাজানোর জন্য বেশ কিছু কিন্তু কেনাকাটা করেছি, আর আপনাদের সাথে অনেক কিছু কিন্তু শেয়ার করেছি। তবে কবে যে আমি আসলে পুরোপুরি ডেকোরেট করে আপনাদের সামনে উপস্থাপন করব সেটাই বুঝে উঠতে পারছি না। অনেক কিছু কিন্তু কেনাকাটা করেই ফেলেছি। তো এখানে হচ্ছে আমি 2টো অয়েল জার অর্ডার করেছিলাম। তো অয়েল জার আসলে অনেক আমি দেখেছি বা অনেকগুলোই দেখি বিভিন্ন পেজেই। তো কখনো আসলে আমার নেয়ার ইচ্ছা হয় না, গতানুগতিকই মনে হয়। তো এই অয়েল জারটা আমি যখন দেখি আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। একদম কিন্তু আনকমন মনে হয়েছে। থাকে কিছু কিছু জিনিস যেটা আসলে আমরা চাই যে না একটু ডিফারেন্ট কিছু হোক। তো বলতে পারেন এটা সেরকম আমার কাছে মনে হয়েছে। তো যখনই আমি দেখেছিলাম তখনই কিন্তু অর্ডার করে দিয়েছিলাম। তো এইটা কিন্তু আমি অর্ডার করেছিলাম আমাদের হিরাজ গুড লাইফ থেকে, হীরা আপুর পেজ থেকে। আপু যখন রোজার মধ্যে মানে ঈদের আগ দিয়ে একটা ভিডিও দিয়েছিল, সম্ভবত ওটা আপুর লাস্ট ভিডিও ছিল। তো এই অয়েল জারটা দেখার সাথে সাথেই আমি একদম পছন্দ করেছিলাম খুব বেশি। আপুকে বলেছিলাম তুমি আমার জন্য এখনই 2টা আলাদা করে রেখে দাও, আমি ঈদের পরে বাসা থেকে এসে তারপরে নেব। যেহেতু ওই সময়টাতে আমি নিজেও খুব ব্যস্ত ছিলাম আমার বিজনেস নিয়ে, এই জন্য কিন্তু আমি সে সময় আর অর্ডার করিনি। তো আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমি সব সময় আমার নিজের জিনিসগুলো কিন্তু নিজের পছন্দেই কিনতে পছন্দ করি। আমি আমার ড্রেস বলেন, আমার যে নিজের সংসারের জিনিস বলেন, আমার নিজের চোখে যেটা ভালো লাগে আমি কিন্তু সেটাই পারচেস করি। কখনো এমন না যে অন্যের কাছে ভালো লাগবে কিনা, অমুকের কাছে ভালো লাগবে কিনা, এটা আমি কখনোই চিন্তা করি না। আমার কাছে মনে হয় আমার নিজের সংসারের জিনিস আমার ভালো লাগলেই আমার প্রশান্তি। তো এই অয়েল জারটা আমার কাছে খুব ভালো লেগেছিল, একটু ডিফারেন্ট মনে হয়েছিল। দেখেন, মনে হচ্ছে না যে সে খুব স্মার্টভাবে দাঁড়িয়ে আছে? তো আমার কাছে একটু স্মার্ট মনে হয়েছিল যে অয়েল জারটা একটু স্মার্ট স্মার্ট লুক দিচ্ছে। তো আমি আসলে খোলার পরও বলছিলাম যে দেখো সে কি স্মার্টলি দাঁড়িয়ে আছে। তো এখানে আমি 2টো অয়েল জার অর্ডার করেছিলাম। আপনারা যদি কি এই অয়েল জারগুলো নিতে চান অবশ্যই হিরাজ গুড লাইফ থেকে হীরা আপুর চ্যানেলে কিন্তু ভিজিট করতে পারেন। আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হিরাজ গুড লাইফ। আপুর একটা ফেসবুক পেজও আছে, সেটার নাম হচ্ছে হীরা বাসনালী। তো আপুর কাছে কিন্তু সিরামিকের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আপুর তো প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপু এত যত্ন সহকারে প্যাকেজিং করে পাঠিয়েছে, মাশাআল্লাহ প্যাকেজিংটাও খুবই চমৎকার ছিল। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দরভাবে জিনিসগুলো আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখন হচ্ছে আমি দারাজ থেকে একটা অর্গানাইজার অর্ডার করেছিলাম, সেটাও আমি আপনাদের সামনে ওপেন করছি। তো আনার পরে আমি 3 দিন পর্যন্ত কিন্তু এটা ওপেন করিনি, আসলে সময়ের অভাবে। বাচ্চা কাচ্চাদের পরীক্ষা চললে কিন্তু মায়েদের আসলে খুব ব্যস্ততা যায়। তো এই কারণে সব দিক দিয়ে কিন্তু আসলে ব্যস্ত এখন। তো অর্গানাইজারটা আমার কাছে খুব ভালো লেগেছিল। বিভিন্ন পেজে আসলে বিভিন্ন ধরনের অর্গানাইজার দেখতে পাই। তো একটু অন্যরকম চাচ্ছিলাম, পরে দেখলাম যে এটা হোয়াইটের মধ্যে এরকম কাঠ কালার, তো আমার কাছে খুব ভালো লেগেছিল। যদিও কাঠটা কাঁচা কাঠের মধ্যেই দিয়েছিল, একদম কাঁচা কাঠের একটা স্মেল আসছিল। তো আমি একটু দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। তো আসলে ওরকমভাবে যদি খুঁত ধরতে যাই তাহলে অনেক খুঁত ধরা হবে। তা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে দেখলাম যে একটা জায়গায় একটু স্পট আছে। তো সারিকা পরবর্তীতে বলছিল যে আম্মু এখানেও কিন্তু একটা স্পট আছে। তা আমি বললাম কোনো সমস্যা নাই, এরকম টুকিটাকি জিনিস থাকতেই পারে।
আর এখানে ইছান কি বলছিল একটু শোনেন। তাই কেন পড়ে যাবা তুমি, নামো। এটা সুন্দর। আমি সারিকার বাবাকে একটা ছবি দেখিয়েছিলাম, তারপরে একটা অর্গানাইজার আমি বানিয়ে দিতে বলেছিলাম যে তুমি বানিয়ে দিতে পারবে কি না। তো ও কিন্তু এক জায়গা থেকে বানিয়ে এনেছিল, তো এটা কিন্তু বড় সাইজের ছিল। পরবর্তীতে আমি কিন্তু ওটাতে ব্যাগ প্রেজেন্ট করি, আপনারা দেখতে পান। আর এরপরে হচ্ছে এটা ছোট সাইজ করে এনে রেখেছি। এই মডেলটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, আমি কোনো এক জায়গা থেকে এটা ডাউনলোড করে রেখেছিলাম। তো এটা হচ্ছে সম্ভবত লোহা আর এটা কাঠ দিয়ে বানানো, এটাও কিন্তু দুটো লেয়ারে বানানো। তো অনেক দিন অপেক্ষার পরে কিন্তু ফাইনালি আমি আমার জিনিসটা পেয়েছি, আমার খুব শখ ছিল। তো এই দুইটা অর্গানাইজার আমার কিচেনের জন্য খুব দরকার ছিল, আর দুটোতেই কিন্তু আমি আমার কিচেনটা অর্গানাইজ করব। তো আসলে আমাদের মেয়েদের ইচ্ছার এবং শখের কোনো শেষ নেই। সংসারে যত জিনিসই থাকুক না কেন, মনে হয় এইটা নেই ওইটা নেই। তো এই দুইটা অর্গানাইজার কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন। তো এরপরে হচ্ছে আমি কিচেনে চলে এসেছি, দুপুরে রান্নাবান্না করব। যদিও আমি দুপুরে রান্নার জন্য যা যা রান্না করব সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আজকে অনেক দিন পর পুঁই শাক রান্না করব। আমার কিন্তু কচু শাক এবং পুঁই শাক, পালং শাক ভীষণ পছন্দ। আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন। আমি এখানে তেলের মধ্যে প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ ফালি। এরপরে হালকা ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ এবং সেই সাথে হচ্ছে সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়েছি। এরপরে আমি আলু এভাবে স্লাইস করে নিয়েছি, আর হচ্ছে পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো দিয়েছি। এখন একটু কিছু সময়ের জন্য এটা সেদ্ধ করে নেওয়ার পরেই পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিব। আর এই সাইডে হচ্ছে আমি ধুন্দুল ভাজি করছি। তো আজকে কিন্তু সব কিছুই আমার পছন্দের রান্নাবান্না হচ্ছে, কারণ ধুন্দুল আমার ভীষণ পছন্দ। এইটা আমার বাবারও খুব পছন্দের খাবার ছিল, আমরা ভাই বোনও খুব পছন্দ করি। তো আমার বাবার সাথে এই খাবারটা আমাদের কিন্তু মিল পড়ে, আমরা তিনজনই খুব পছন্দ করতাম। তো এখানে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং সেই সাথে হচ্ছে মরিচ ফালি আর লবণ হলুদ দিয়ে কিন্তু আমি ধুন্দুলটা রান্না করে নিব, মানে ভাজি করে নিব। আর অন্য সাইডে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েই কিন্তু পুঁই শাকের ডাঁটা এবং যে আলুটা আছে এটা একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এরপরে হচ্ছে আমি এখানে পুঁই শাকের পাতাগুলো দিব। পুঁই শাকের রান্নাটা আমি সবসময় একটু মাখো মাখো করেই করি। যখন আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হয় তখনই কিন্তু আমি পুঁই শাকের পাতাগুলো দিই। যখন আলুগুলো ভেঙে যায় আর পুঁই শাকের সাথে একদম মাখা মাখা থাকে, তখন এটা খেতে ভাত দিয়ে খুব ভালো লাগে। তো এক একজন এক একভাবে পছন্দ করে, আমার কাছে এইটা এইভাবেই খেতে ভালো লাগে। যেহেতু আমার কিচেনটা সবসময় ক্লিন থাকে, এই জন্য শাক পাতাগুলো আমি না ধুয়ে কিন্তু তুলে দিয়ে দিয়েছি। তো এইদিকে কিন্তু পুঁই শাকটা প্রায় হয়ে এসেছে, এটাকে আমি এখন নামিয়ে নিব। আর অন্য সাইডে যে ধুন্দুল ভাজিটা করছিলাম, এইখানে যখন পানিটা প্রায় শুকিয়ে আসার পথে তখন আমি এখানে বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে রেখে দিব, আর ঢাকনা দিব না, কারণ অনেক পানি বের হয়। আমার গত ভিডিওতে রুসাফা আইডি থেকে এক আপু হচ্ছে কমেন্ট করেছেন, আপু কেমন আছেন, আপনার কোনো ব্লগ আমি মিস দেই না, খুব ভালো লাগে। দোয়া করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো থাকেন এবং সুখে থাকেন। আপু, আমার একটা মেয়ে আছে, গত মাসে 6 তারিখে একটা ছেলে হয়েছে। আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন। অবশ্যই আপু, আপনার ছেলে মেয়ে, আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য আমার অনেক দোয়া রইল। আল্লাহ যেন সবাইকেই অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পুঁই শাকটা নামানো হয়ে গিয়েছে, আর এদিকে ধুন্দুল ভাজিটাও হয়ে গিয়েছে। এই ধুন্দুল ভাজিটা কিন্তু রুটি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে, তা আমি কিন্তু রুটি দিয়েও খাই। এই তরকারিটা রান্না করার পরে এত অল্প পরিমাণে হয়ে যায়, তো খুব বেশি পরিমাণে রান্না না করলে কিন্তু একদম অল্প হয়ে যায়। তো এই দুটো তরকারি রান্না করা শেষ। গরুর মাংসটা আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, তো একটু আলু দিয়ে রান্না করব। তো আজকে কিন্তু ইছানকে গরুর মাংস খাইয়েছিলাম, ও আসলে চাবাতে পারে না, আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করে ভাতের সাথে মেখে দিয়ে দিই। তো দেখলাম যে না খেতে পারছিল, মাশাল্লাহ। এখানে হচ্ছে আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে এখানে হচ্ছে পানিটা অ্যাড করে দিলাম। তো মাংসটা বসিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে কাপড়গুলো নেড়ে দিব, সেই সাথে বাসার ফার্নিচারগুলোও ক্লিন করব। তো এইভাবেই আসলে সংসারের কাজগুলো একটার পর একটা চলতেই থাকে, কাজের কিন্তু কোনো শেষ থাকে না। তো কাপড়গুলো এখন এখানে নেড়ে দিব, আর সেই সাথে আপনাদের কাছেও বিদায় নিয়ে নিব।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।